আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভাববাদী শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করব। এই ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা করার পূর্বে আমাদেরকে ভাববাদ কি সেটা নিয়ে আলোচনা করতে হবে। অ্যাকচুয়ালি ভাববাদ এই ধারণাটা এসেছে প্লেটোর থিওরি অফ আইডিয়াস গ্রন্থ থেকে। প্লেটোর থিওরি অফ আইডিয়াস গ্রন্থ থেকে। তাই প্লেটোকে বলা হয় ভাববাদের জনক। ভাববাদের জনক। ভাববাদে মূল বিষয়টা কি, যে এখানে একটা নির্দিষ্ট ধারণা বা জীবন দর্শন আছে, আদর্শ আছে, একটা নির্দিষ্ট আদর্শ আছে। তাই ভাববাদকে আদর্শবাদও বলা হয়। আমরা দেখি যে ভাববাদে প্রথম যিনি দার্শনিক তিনি হচ্ছে অ্যানাক্সাগোরাস। ভাববাদের প্রথম দার্শনিক হলেন অ্যানাক্সাগোরাস, গ্রিক দার্শনিক। আর ভাববাদের জনক বলা হয় প্লেটোকে, কারণ প্লেটো থিওরি অফ আইডিয়াস গ্রন্থ থেকে ভাববাদের ধারণাটা নেওয়া হয়। এবার দেখি ভাববাদে শিক্ষার সংজ্ঞা কী দেওয়া হয়েছে। ভাববাদী শিক্ষার সংজ্ঞা কী দেওয়া হয়েছে? ভাববাদীদের মতে শিক্ষা হলো জ্ঞান, কর্ম ও যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি। আবার বলি, ভাববাদীদের মতে শিক্ষা হলো জ্ঞান, কর্ম ও যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি। তাহলে আমরা শিক্ষার সংজ্ঞা জানতে পারলাম ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী, যে শিক্ষা হলো জ্ঞান, কর্ম ও যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি। এবার দেখি যে ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষার লক্ষ্য কী। ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষার লক্ষ্য, প্রথম লক্ষ্য হলো আত্ম উপলব্ধি। 1 নম্বর লক্ষ্য হলো আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধিকে ভাববাদীগণ শিক্ষার প্রধান লক্ষ্য হিসাবে গুরুত্ব দিয়েছেন, কারণ আত্ম উপলব্ধির মাধ্যমেই একজন আদর্শ ব্যক্তি গড়ে উঠতে পারে। 2 নম্বর হলো বৌদ্ধিক বিকাশ। ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী বৌদ্ধিক বিকাশ হলো শিক্ষার লক্ষ্য, কারণ বৌদ্ধিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থী সৃজনশীলতা বৃদ্ধি পায়। বৌদ্ধিক বিকাশ যদি ঘটানো যায় তাহলে শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি পায়। 3 নম্বর হলো নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ। ভাববাদী শিক্ষাবিদগণ নৈতিক বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দান করেছেন, কারণ একজন শিক্ষার্থী নৈতিক বিকাশ ঘটলে সে ভালো এবং মন্দ বিচার করতে পারে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা নৈতিক বিকাশ ঘটলে করা সম্ভব হয়। তাই নৈতিক বিকাশও হলো শিক্ষার একটা লক্ষ্য। 4 নম্বর কৃষ্টির উন্নতি। কৃষ্টি হলো সমাজের ধারক এবং বাহক। তাই শিক্ষার লক্ষ্য হলো কৃষ্টির উন্নতি করা, কৃষ্টিকে সঞ্চালন করা, শিক্ষার মাধ্যমে কৃষ্টির সঞ্চালন করা। 5 নম্বর সার্বজনীন শিক্ষা। ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষা হবে ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধর্ম, বর্ণ, গোত্র, অর্থ নির্বিশেষে সবাই সর্বজনভাবে শিক্ষা গ্রহণ করবে। তাই শিক্ষার লক্ষ্য হলো সার্বজনীন শিক্ষা। ধর্ম, বর্ণ, গোত্র, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া কোনো মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো সার্বজনীনতা। তারপরে ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য ছয় নম্বর লক্ষ্য ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ
ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী একটা শিক্ষার লক্ষ্য, কারণ একজন শিক্ষার্থীকে সুষ্ঠু ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। 7 নাম্বার, সহজ সরল জীবনযাপন ও উন্নত চিন্তা। সরল জীবনযাপন ও উন্নত চিন্তা। ভাববাদী শিক্ষার লক্ষ্য হলো একজন ব্যক্তিকে সরল জীবনযাপন করতে শেখানো এবং চিন্তাভাবনা উন্নত পর্যায়ে চিন্তাভাবনা করতে শেখানো। তাহলে আমরা ভাববাদী শিক্ষার লক্ষ্য হিসাবে আমরা পেলাম আত্মোপলব্ধি, বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, কৃষ্টির উন্নতি, সার্বজনীন শিক্ষা, ব্যক্তিত্বের বিকাশ, সরল জীবনযাপন ও উন্নত চিন্তা। এগুলো হলো ভাববাদী শিক্ষার লক্ষ্য। এবার আমরা দেখব যে এই ভাববাদী শিক্ষায় পাঠ্যক্রম কি। ভাববাদী শিক্ষায় পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম ভাববাদী শিক্ষায় মূলত 3টি মূল্যবোধের উপর পাঠ্যক্রম নির্ভীত। 3টি মূল্যবোধ কি কি? আছে ট্রুথ, গুডনেস অ্যান্ড বিউটি, অর্থাৎ সত্য, ধার্মিকতা আর সৌন্দর্য। এই 3টি মূল নীতির উপরে পাঠ্যক্রম গঠিত ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী। এবং পাঠ্যক্রমকে 2টো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শারীরিক কার্যাবলী, আর 2 নাম্বার এটা হচ্ছে আধ্যাত্মিক কার্যাবলী। আধ্যাত্মিক কার্যাবলী। তাহলে এই 2টো ভাগে ভাগ করা যায়। আর এই আধ্যাত্মিক কার্যাবলীকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। পাঠ্যক্রমের আধ্যাত্মিক কার্যাবলীকে 4টে ভাগ করা যায়। একটা হচ্ছে নৈতিক, একটা হচ্ছে বৌদ্ধিক, একটা হচ্ছে নান্দনিক, আর একটা হচ্ছে ধর্মীয়। তাহলে নৈতিক, একটা হচ্ছে বৌদ্ধিক, একটা হচ্ছে নান্দনিক, আর একটা হচ্ছে ধর্মীয় কার্যাবলী। তাহলে পাঠ্যক্রম আমরা দেখলাম ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রম 3টি মূলনীতির উপর নির্মিত, ট্রুথ, গুডনেস অ্যান্ড বিউটি। এই পাঠ্যক্রমকে 2টো ভাগে ভাগ করা যায়, শারীরিক কার্যাবলীর দিকে আর আধ্যাত্মিক কার্যাবলীর দিকে। আর আধ্যাত্মিক কার্যাবলীকে আবার 4টে পর্যায়ে ভাগ করা যায়, নৈতিক, বৌদ্ধিক, নান্দনিক আর ধর্মীয়। তাহলে আমরা ভাববাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রমটা আমরা বুঝলাম। এবার ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষণ পদ্ধতি কি আমরা এবার বুঝবো। ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষণ পদ্ধতি। ভাববাদী শিক্ষা দর্শনের শিক্ষণ পদ্ধতি হিসাবে অ্যারিস্টটলের অবরোহী আরোহী পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে, সক্রেটিসের প্রশ্ন উত্তর পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে, ফ্রয়েবেলের খেলাভিত্তিক পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে, আর প্লেটোর ডিসকোর্স পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা ভাববাদী শিক্ষণ পদ্ধতি মূলত সক্রেটিসের প্রশ্ন উত্তর পদ্ধতি, প্লেটোর ডিসকোর্স পদ্ধতি, অ্যারিস্টটলের অবরোহী আরোহী পদ্ধতি আর প্লেটোর
ফ্রয়েবেলের খেলাভিত্তিক পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ ভাববাদী শিক্ষা দর্শন এই পদ্ধতিগুলো গ্রহণ করেছেন। এবার আমরা দেখব যে শিক্ষকের ভূমিকা কী। শিক্ষকের ভূমিকা, ভাববাদী শিক্ষা দর্শনে ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষককে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কোনো কোনো দার্শনিক, ভাববাদী শিক্ষাবিদগণ শিক্ষককে ঈশ্বরের পরেই স্থান দান করেছেন, অর্থাৎ শিক্ষকের মর্যাদা ভাববাদী দর্শনে অপরিসীম। তারপরে আমরা দেখব যে শৃঙ্খলা, ভাববাদী দর্শনে শৃঙ্খলা, ভাববাদী দর্শনের শৃঙ্খলাকে কঠোর শৃঙ্খলার তারা অনুসরী। তাদের মতে একজন শৃঙ্খলবদ্ধ মানুষ, যিনি যার শৃঙ্খলা পরায়ণ মানুষই উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারে, শৃঙ্খলাবিহীন উন্নতি হতে পারে না। তাই তারা শৃঙ্খলাকে কঠোর অবস্থান দিয়েছেন। তাহলে আমরা দেখলাম যে ভাববাদী শিক্ষা দর্শন এর জনক বা ভাববাদ দর্শনের জনককে, জনক হলো প্লেটো, তার থিওরি অফ আইডিয়াস গ্রন্থ থেকে ভাববাদ দর্শনটা নেওয়া হয়েছে। আর ভাববাদী দর্শনের প্রথম দার্শনিক হলেন অ্যানাক্সাগোরাস, গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাস। আমরা তার শিক্ষার লক্ষ্য দেখলাম, তারপরে পাঠ্যক্রম দেখলাম, শিক্ষণ পদ্ধতি দেখলাম, শিক্ষকের স্থান দেখলাম, আর শৃঙ্খলা দেখলাম। এই হলো ভাববাদী শিক্ষা দর্শনের সার্বিক বিষয়। ধন্যবাদ।